আপনি অতি দ্রুত ঈদগাহ ময়দানে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত পূর্ব মিলপাড়া এলাকাবাসী, ঈদুল ফিতরের নামাজের জামাত ঈদগাহ ময়দানে 8টার সময় জামাত অনুষ্ঠিত হইবে। উক্ত সময়ের মধ্যেই আমরা যথাসময় ঈদগাহ ময়দানে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত পূর্ব মিলপাড়া মুসলমান ভাইরা আমার, আমরা ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ একসঙ্গে আদায় করার জন্যই বাড়ি থেকে সুন্দর করে গোসল করে নতুন কাপড় পরিধান করে আতর সুরমা মেখে ঈদগাহ ময়দানে তাকবীর দিতে দিতে চলে আসি। এটাই সবচেয়ে বড় আনন্দ। এজন্য অনেক ভাই এখনো যে সমস্ত বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত রয়েছেন, আমি তাদেরকে বলবো, আজকের যে পুরস্কার মনে হয় নেওয়ার মতো মনে হয় নাই। কারণ আজকে তো পুরস্কার বিতরণের দিন, আর পুরস্কার বিতরণের সময় সকলের আনন্দের সঙ্গে আগে আগে আসাই দরকার। এজন্য এখনো যে সমস্ত ভাইরা এদিক ওদিকে ঘোরাঘুরি করতেছেন, অল্প সময়ের মধ্যে চলে আসুন। 8টার সময় নামাজ শুরু হবে, আর মাত্র 26 মিনিট সময় বাকি আছে। আমরা চলে আসি ইনশাআল্লাহ। ফুরকানিল হামিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. من تزكى وذكر اسم ربه وقال النبي صلى الله عليه وسلم وإذا كان يومئذ يعني يوم فطر ما جزاء عليهم وقالوا ربنا لا جزاء أن يقاتلوا قال لا تبي عبدي ومعي একত্রিত করে একসঙ্গে ঈদের নামাজের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া, আল্লাহ তাআলার কাছে দিল থেকে আনন্দের আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি কষ্ট করেছিলে, আমার হুকুম পালন করো। জান্নাতের আশায় তুমি এতই কষ্ট করেছিলে, সুবহানের আগেই সে খেয়েছিলে, ইফতারের সামনে কত সুন্দর খাবার তোমার সামনে উপস্থিত হয়েছে, তারপরে তুমি খাবার খাও না, ইফতারি করো না। একমাত্র সময়ের দিকে তুমি লক্ষ্য, সময়ের ব্যাপারে তুমি যখন অপেক্ষা করেছিলে, এই অপেক্ষা করার কারণে আজ আমি তোমার সমস্ত জীবনের কথা আল্লাহকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই জন্য বিশেষ করে যারা আল্লাহর এই হুকুমগুলো সঠিকভাবে পালন করেছে, আর পাশাপাশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার সবাই খুব দ্রুত ঈদগাহ ময়দানে চলে আসে। আল্লাহর রাসূল
আমার ফেরেশতাগণ, বলো তো, যে শ্রমিক তার কাজ পুরোপুরি সমাধা করে তার বিনিময় কি? قالوا ربنا جزاؤه أن يوفى أجره। ফেরেশতা জবাব দেন, হে, যে কাজ করেছে তাকে পুরোপুরি প্রতিফল দান করা। ثم خرجوا يعجوا। আল্লাহ তাআলা বলে, হে আমার ফেরেশতাগণ, আমার বান্দা ও বান্দীগণ তাদের প্রতি আমার নির্দেশিত ফরজ আদায় করেছে। সুম্মা খরাজু, অতঃপর তারা তাকবীর উচ্চারণ করতে করতে দুয়ার আশায় বের হয়েছে। যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু আল্লাহ তাআলা মাফ করেন না, আল্লাহ তাআলা মাফ তো করে। নামাজের কাতার সোজা হয়ে গেছে, এখনই নামাজ শুরু হয়ে যাবে। যারা এখন আসতে পারেন নাই, খুব দ্রুত সময় যারা এখনো আসতে পারেন নাই, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা চলে আসুন। নামাজ শুরু হয়ে যাচ্ছে, জামাত ছাড়া। এজন্য যে সকল ভাইরা আসতে এখনো পারেন নাই, খুব দ্রুত সময় চলে আসুন নামাজের জামাত শরীক হওয়ার জন্য। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা একটি বছর পরে এই ঈদ উল ফিতরের নামাজ আদায় করি। আপনাদের একটু কষ্ট দিলাম প্রাথমিক পর্যায়ে, যেটা একটি বছর পরে, তো একটু প্র্যাকটিসটা আমাদের আগে যদি হয় তাহলে আমাদের জন্য একটু সহজ হয়। তাকবীর গুলো অনেক সময় ভুল হয়ে যায়। দয়া করি নামাজের শুরুতে, যেমন দেখেন, প্রথমত ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, এই নামাজে 6টা তাকবীর আছে অতিরিক্ত, 6টি তাকবীর অতিরিক্ত, 2 রাকাতে 3-3-6। শুধু খেয়াল করব যে প্রথমেই ইমাম সাহেব হাত বাঁধবে, আল্লাহু আকবার নিয়ত করার পরে আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত কিবলামুখী হইয়া আদায় করিতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত বাঁধার পরে ইমাম সাহেবও সানা পড়বে, আপনারাও সানা পড়বেন। এরপরে ইমাম সাহেব দেখবেন আল্লাহু আকবার, আপনারাও আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। এরপরে আল্লাহু আকবার, কয়টা হলো? 2টা। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে সবাই হাত বাঁধবেন, তখন আর ছেড়ে দিবেন না। যে দেখতে বছর পরে, এটা হলো প্রথম রাকাত। এরপর ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা কিরাত শেষ করে রুকু সিজদা শেষ করে আবার দ্বিতীয় রাকাতে দাঁড়াবে। এইভাবে দ্বিতীয় রাকাতের প্রস্তুতি। এবার দেখেন, দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা কিরাত সবকিছু কমপ্লিট করবে, কেমন যেন রুকুতে যাবে। এই রুকুতে যাওয়ার আগ মুহূর্তের সময় ইমাম সাহেব আবার তাকবীর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? 3টা। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। আর চতুর্থ তাকবীরে হাত উঠানো যাবে না। চতুর্থ তাকবীরে কি করব? আমরা রুকুতে চলে যাব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই আমরা কাদা সোজা করে নিয়ত, মজাদার মনে করি, আনন্দ মনে করি, খুব ইন্টারেস্ট মনে করি। আসলে এটা না, বাচ্চারাও মাসুম বাচ্চারাও মারা যাচ্ছে। আমার চেয়ে তোমার জন্য কবরে হয়ে যাবে জান্নাতের বিছানা। বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কষ্টের বিনিময়ে আখিরাতে কিছু করি। আজকে আল্লাহর বান্দা যে এই পরিবেশগুলো করতেছেন, হতে পারে আল্লাহ তাআলা এই পরিবেশের কারণে যদি জান্নাতের একটি, আরে আমি যদি আমার পুরো
অর্থ যদি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম, পুরো সবকিছু যদি আমি দান করে দিতে দোয়া করা যে আল্লাহ তাদেরকে যেন আজ ঈদুল ফিতরের দিন, এই ঈদুল ফিতরের আনন্দের দিন মা কত ক্যামেরাম্যান তো রেডি হয় তাই না? তার খারে मोटरसाइकिल आता है ना हाथ लग चलो দাঁড়া একটু পরে করে। রাহুল ভাই খুলে দিন। बाजार রাজা না আল্লাহ আপনি না আমার হবে এই আলের ভিডিও আপনি এরকম ধরা আছে হাইট হবে না ওই হ্যাঁ হ্যাঁ ওই দিনই আজকে এধারে 9টায় এসে ফোন দিলি গা ও সে হাসবা হ্যাঁ হ্যাঁ সবাই গুছাও সবাই 10 টাকা দেবো চাল পাল যা আছে দুই পাশে নিয়ে দাও আইসো 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 বসো আরো মজা হবে হয়েছে ভাই আমাদের এখানে সব বাচ্চারা রেডি এ হচ্ছে বাচ্চার লিডার বিসমিল্লাহ আচ্ছা সবাই সালাম দে সবাই বলে ঈদ মোবারক শুরু হয়ে যায় বুড়ি নাও যাও রুমিয়া আদিকে আসো বুড়ি হেলা দাঁড়া ও দেখছ না আমিও সবার লাস্টে দাঁড়াবো সবার বাঁচতেছে আমার কত 10 টাকা আমার